জোরে জোরে দোল দে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে জানুয়ারির 3 তারিখ আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে। পিকনিকে গিয়ে আমরা কি কি করবো সারাদিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার। পুরো চাদর মুড়ি দিয়ে আছে সবাই। ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা খুলখুল। সবাই মিলে যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পিকনিক করতে যাচ্ছি। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম পিকনিকে। তো পিকনিকে যাচ্ছি আর উৎসাহ আছে, উৎসার বাবা মা ওদের সঙ্গে ওদের ছাত্র ছাত্রীদের নিয়ে পিকনিকে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি। তো আমরা অলরেডি পৌঁছেই গেলাম সেই জায়গায়। তো যেহেতু অনেক বড় বাসটা আর পার্কের সামনে যাবে না, যেহেতু মাঠের মাঝখানে গিয়ে পার্কটা, ওই জন্য তো বাড়িগুলোর আগে বাসটা থামিয়ে দিলেও এখন সবাই মিলে একটুখানি হেঁটে হেঁটে যাব। ছোট গাড়িতে সব জিনিসপত্র নিয়ে সবাই হেঁটে হেঁটে যে রওনা দিয়ে দিলাম। প্রায় 90 জনের মতো আমরা গিয়েছিলাম, ছাত্রই ছিল 80 জন, আর বাদ বাকি আমরা বাড়ির লোকজনই 10-12 জনের মতো ছিলাম। যে কথা বলতে বলতে চলে এলাম পার্কে, মহাদেবকে দর্শন করে পার্কের ভিতরে ঢুকে গেলাম। পার্কটা খুব সুন্দর, আর পার্কটা ছিল সারণবাড়ি। ও বাহ, এটা তো দারুণ জায়গাটা, এটা দারুণ লাগছে গো, মানে আরো বেশি সুন্দর করছে। এটা ছিল না, আসছিলাম এই লাভটা ছিল, মানে এত বসার জায়গাটা ছিল না। আর সেদিন শুক্রবার ছিল জন্য অনেক একটু ফাঁকা ফাঁকাই ছিল, রবিবারগুলোতে বেশি ভিড় হয়। তারপর যেহেতু ফাঁকা দিনগুলো দেখেই যাওয়া হয়েছিল দারুণ লাগে আমার পিকনিকের জন্য। এই মাঝখানটায় দারুণ ভিডিও হবে গো। এখন ফাঁকা থাকলে আমি প্রথমে এই যে ভিডিও করবো, তারপর যাবো আমি ওই দিক। সব আছে ওইদিকে, আছে খেলনার জিনিস, এই যে ওইদিকে আছে ওইগুলা স্লিপার, এই যে বোট, খেলনার জিনিস সব ওইদিকে আছে। জোরে জোরে দোল দে। যেতে যেতে সবাই মিলে বসে পড়েছি, যেহেতু দোলনাগুলো ফাঁকা আছে দোল খেতে, এক এক করে সবাই দোল খাচ্ছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যেখানে পিকনিক জায়গাটায় আমরা বসবো সেই জায়গায় কিন্তু আগে যাইনি, আগে আমরা এগুলোই করতে বসলাম। দেখ না, দুইটাই বাচ্চা হয়ে গেছে। তারপর দেখো এই জায়গাটা ফুলের একটা ছোট্ট বাগান করেছে। তো এর আগের বার একবার গিয়েছিলাম, তখন বাগানে অনেক গাছ ছিল, অনেক ফুল গাছও ছিল, বড় বড়ও ছিল। এবার সবাই লাগিয়েছে গাছটা। একটা দেখো পাহাড়ের মতো উঁচু ঢুকে আছে, পাথর দিয়ে তৈরি। ওই জায়গাটায় গিয়ে দেবাদিতার সাথে দেখা হয়েছিল না? ডাইনোসর বললু। সেখানে গিয়ে আমরা কিন্তু আসন পেতে বসে পড়েছি, আর সব ছাত্ররা কিন্তু এখন এই জায়গায় বস, ধীরে ধীরে বস, প্রথমে আস্তে বস, বস ওখানে। মাসি সবাই মিলে চলে হ্যাঁ, ধর এবার, হ্যাঁ স্লিপারে উঠতে সে উঠতে নামে আয়, নামে আয়, ধরে ধরে নামে আয়। হ্যাঁ, আবার এদিকে নামতে ভয় লাগবে না, ধরবে। হায় হায় রে, দেবসি থাক নামাতে বলে আরেকজন লাগে। তারপরে চলে গেলাম সেই ছোট্ট পাহাড়ের উপরে উঠে পড়ে। ধর, হ্যাঁ ধরে ধরে যা। ওখানে গিয়ে ধীরে ধীরে, বেশি উপরে যাস না, ধরে ধরে ওঠ, পড়ে যাবি। অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকবে, হ্যাঁ ওখানেই দাঁড়া। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যে মাসি ভাগ্নি দেখো কত রকমের খেলনাতে উঠে পড়ছে, আর তার সাথে সাথে আমি ওদেরকে পাহারা দিয়ে বেড়াচ্ছি। এখন আর চড়ার জড়ি না, চলে ধীরে ধীরে। প্রণাম করে তারপরে স্লিপার থেকে নামছে। আর পেছনে দেখো বাচ্চাগুলো কত তাড়াহুড়ো করে নেমে পড়ছে, কোনো ভয় নেই। আরও এতটা ভয় পাচ্ছে না থাকলে যা হয়। তারপরে চলে এলাম আমরা একটু ঘুরে টিফিন খেতে। যেদিকে টিফিন বাড়া হয়ে গেছে, ডিম সেদ্ধ, কেক আর পাউরুটি ছিল, আর সঙ্গে একটা নলেন গুড়ের মিষ্টি। এই দিয়ে আর সকালের টিফিনটা সবাই সেরে নিলাম। আর আমরা কিন্তু 11টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছি। এখানে ছর্দি আর মেজদি বসে পড়েছে পেঁয়াজ রসুন কাটতে। তারপরে টিফিনগুলো একে একে সবাই খেয়ে দিয়ে তারপরে আমরা আবার যাবো ঘুরতে চারিদিকটা, কারণ তখন তো সামনে সামনে যে একটা পড়লো সেখানে খেয়ে চলে এলাম। এখন একটু ঘুরে ঘুরে ছবি তুলে আসতে হবে, মানে ছবি তোলাটাই তো মেন কথা আমাদের করতে গেলে। মাসি ভাগ্নি খেতে বসে পড়েছে, সবাইকে দেওয়ার পরে খা, ডিমটা পরে ছুলবো, খা। তারপরে উস্তার মাসিও চলে গেল পাহাড়ের উপরে ছবি তুলতে আর ভিডিও করতে।
খাওয়া হয়ে গেল। আর এদিকে উৎসাহ দুই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ওখানে, তো ওদের সঙ্গে একটু ছবি তুলে নিল, ভিডিও করে নিল। আর আমাদের ঘোরাও এদিকে কমপ্লিট, এদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, এদিকে মাংস কষানো প্রায় কমপ্লিট, এদিকে ভাত ডাল সবজি সব রকমেরই রান্না হয়ে গেছে, এদিকে আলু ভাজা হচ্ছে। আর সোনালি ভাজতে ওরা বসে পড়েছে স্যালাড কাটতে, এদিকে সব ছাত্ররা খেলছে। তারপরে একে একে সব খাবারগুলো ছোট ছোট গামলা বালতিতে তুলে নিলাম, যে এখন খেতে দেওয়ার পালা। আমাদের 2টোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে 4টার মধ্যে বেরিয়ে পড়েছে। এই যে সবাই বসে পড়েছে খেতে, এখন বসে পড়েছে, এখন আমরা একে একে খেতে দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেওয়া হলো স্যালাড, তারপরে ভাত ডাল আর পাঁপড় ভাজা, তারপরে ছিল মাংস, আর যারা মাংসটা খাবে না, চিকেনটা খাবে না, তাদের জন্য মাছ ছিল, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। এই ছিল আমাদের সেদিনের মেনু। কেমন হয়েছে আমাদের রান্নাবান্নাগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর বলো কেমন হয়েছে। তো প্রথম ব্যাচের খাওয়া হয়ে গেল, এদিকে দ্বিতীয় ব্যাচ খেতে বসে পড়েছে, তারপরে আমরা বাড়ির কয়েকজন মিলে খেতে বসলাম শেষে। তো আমরা খাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো।